হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি ভালো আছি, মোটামুটি আছি। শরীরটা একটু খারাপ, মাথা যন্ত্রণা, গরম পড়েছে প্রচণ্ড, রাত্রে ঘুম নেই, তাই জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। এই তো এদিক আর কয়দিন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, মানে গরমের মধ্যে রাত্রে ঘুম নেই, সারা রাত ঘুম হয় না। আমি কয়দিন থেকে না সকাল সকাল রান্না করে নিচ্ছি। গরমে বেলা 1টা 1:30 অবধি রান্না করতে করতে সরি, বেলা 1টা 1:30 অবধি রান্না করা হয়। তাই জন্য আমি সকালবেলা উঠে আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আমার কিন্তু এই 3-4 দিন থেকে 11টার মধ্যে রান্না হয়ে গেছে। 11টা 11:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। সকালবেলা কালকে 7টার সময় ভাত বসিয়েছিলাম, মানে 9টায় আমি তো ভাত বসাই, 9টা থেকে রান্না শুরু করি। 9টা 9:45টার মধ্যে আমার ভাত আলু ভাজা সব হয়ে গেছিলো কালকে। পরশু দিনও তাই। তার এই 3 দিন থেকে সকাল সকাল রান্না করেছি। 11টার মধ্যে পুরো রান্না কমপ্লিট। এটাই এনাফ, তাই না বলো? গরমের মধ্যে 1টা 1:30 বেজে যায়, যতগুলো রান্নাই হোক না কেন আমার 11টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আজকে আমার কাজ হয়ে গেছে। এখন আজকে একটু দেরি হয়ে গেল, কালকে রাতে ঘুমোতে পারিনি, খুব গরম করছিল, খুব ঘুমিয়ে আসছিল না, এত গরম লাগছিলো। আর মশারি না টাঙালে আমার ঘুম হয় না, আর মশারি টাঙালে আবার ভিতরে হাওয়া যায় না, ওই জন্য কালকে রাত্রে ঘুম হয়নি। তখন সকালবেলা উঠতে দেরি হয়ে গেল। আর বড় ছেলে আজকে স্কুল নেই, স্কুল আছে, স্কুলে কি আছে সেই জন্য ও যাবে না বলছে। আর এখন বাজে 8টা 15, 7টার মধ্যে ভাত বসিয়ে দিই, 7টা কিংবা 7:30। আজকে 8টা 15 বাজে সরি 8টা 15 বাজে। এখন যাবো, আমার কাজ তো সব হয়ে গেছে। আর সকালে কয়েকদিন থেকে চা খাওয়াটা বন্ধ করে দিয়েছি, চা খেতে আর ভালো লাগছে না, চাটা খায় না, আর চা খাওয়া বন্ধ। একটু ছোলা ভেজা থাকে, বাদাম টাদাম থাকে, ওগুলো খায়। আর চা খেতে ভালো লাগে না গরমের মধ্যে, শীতকালে চাটা ভালো লাগে, গরমকালে আর ভালো লাগে না খেতে। ছেলেটাকে খাওয়াবো, ওদিকে বড়োটাও ঘুমোচ্ছে, ওদিকে ছোটোটাও ঘুমোচ্ছে। ভাবছি যাই ভাতটা বসিয়ে দিয়ে আসি, তারপর ডাকবো। আবার বেলা হয়ে যাবে, দিয়ে আমারই দেরি হয়ে যাবে রান্না করতে। চলো। সত্যি বলতে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমারই উপকার হচ্ছে। আর বড় ছেলের জন্য উপরে ধরো ভাত বসাই, আবার নিচে গিয়ে ভাত বসাই, তো এবার একেবারে কাজটা হয়ে যাচ্ছে। আমি সকাল করে ভাতটা নিচে বসিয়ে দিচ্ছি, ওদিকে বড় ছেলে ওই ভাতই খেয়ে চলে যাচ্ছে। আর টিফিন বলতে আমি টিফিনটা যে পরোটা যদি খাই তাহলে গ্যাসে ভেজে দিচ্ছি, আর পরোটার সাথে আলু ভাজাটা আমি নিচে উনুনে করে দিচ্ছি। ওদিকে আমাদেরও হয়ে যাবে, এদিকে আমার বড় ছেলেরও হয়ে যাবে। আজকে ও স্কুল যাবে না, স্কুল আছে। তো যাই হোক, তারপর নিচে এলাম। নিচে এসে ফুলগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো এই সাদা সাদা ফুলগুলো কি ফুল বলো তো? এগুলো হচ্ছে কাঞ্চন ফুল। মা বলে গাছটা হয়েছে, মা গাছটা একটা গাছের চারা নিয়ে এসে বসিয়েছিল, প্রচুর ফুল ফুটেছে। দেখো গরমকালেও যে কত রকমের ফুল হয়, জবা ফুল তো দেখো সব ঠাকুরকে দেওয়া যায় না, কত জবা হয়েছে দেখো, পঞ্চমুখী জবা বলে এগুলো, কি সুন্দর দেখতে লাগে। আর ওদিকেও একটা জবা গাছ আছে, ওখানেও প্রচুর ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে কাদা কাদা ফুল ফুটেছে। আবার বেলি ফুল গরমকালে হয়, বেলি ফুলও ফুটেছে। আর আমাদের এই বাগানটার এখানটা মানে রোদটা কম, তো এখানটা ঠান্ডা হাওয়া, কি সুন্দর। মানে নিচের ঘরে, মায়ের নিচের ঘরটা খুব ঠান্ডা, মনে হয় যেন এসি লাগানো আছে, এত ঠান্ডা। আর আমাদের উপরের ঘরে প্রচণ্ড গরম, দম যেন বন্ধ হয়ে আসছে। আগের বছর তো একটু বৃষ্টি ছিল, এবার তো বৃষ্টি নেই, একদম প্রচণ্ড গরম লাগছে এখন। মানে চাষবাসের জন্য জলের প্রয়োজন, এখন বৃষ্টি নেই। যখন মানে ওই চাষিদের যখন ওই পাকা ধান, বোরো ধান কাটা হয়, তখন বৃষ্টি হবে দেখবে, কারণ পাকা ধানে মই দেওয়ার জন্য বৃষ্টিটা হয়। যাই হোক, আমাদের মাঠে এখন পাট লাগানো আছে, পাটে কিন্তু জলের প্রয়োজন, প্রচণ্ড পোকা লেগে যাচ্ছে। এখন জল হলে পাটগুলো বেশ ভালো হয়। এখন তো মানে পাটের শাক খাওয়ার সময়, পাট শাকটা খুব ভালো লাগে আমার খেতে। তবে অনেকে ঝোল পছন্দ করে, আমাদের বাড়িতেই সবাই ঝোল পছন্দ করে, আমি ভাজা খাই, ঝোলটা আমি খেতে পারি না। খুব ভালো লাগে ভাজাটা খেতে, শাক ভাজাটা। তো এবার আমি আমার জন্য, আর জেঠু খায় না, জেঠু ঝোলটা খায়, তবে ভাজাটা জেঠু বেশি পছন্দ করে। তা আমি যখন পাট শাক নিয়ে আসে না, তখন ভাজা করি, আর ওদের যত ঝোল করে দিই। আর আমাদের মাঠের শাকগুলো খেতে সত্যি খুব ভালো হয়, মানে নরম সফট, পাতাগুলো আর মিষ্টি হয়। আর এই এখন যে বাজারে শাকগুলো উঠেছে না, ওগুলো ভালো না, খসখসে পাতাগুলো। আবার বৃষ্টি হলে শাকের পাতাগুলো না যখন বড় বড় হবে, তখন যেন আরও বেশি ভালো লাগবে খেতে। এখন তো আমার বর বলছে, আমি তো চাইনি মাঠে, আমার বর বলছে যে এখন জলের প্রয়োজন, জল নেই, বৃষ্টি নেই মাঠে, এখন পাটগুলো পোকা লেগে যাচ্ছে বৃষ্টি নেই বলে। আবার বাড়বেও না, কারণ পাটে নাকি প্রচণ্ড জল লাগে। জল দিয়েছে, এবার বৃষ্টির জল আর এমনি জল অনেক তফাৎ না। যাই হোক, তো তারপর নিচে এলাম, নিচে এসে দেখি মাছ নিয়েছে,
তো এবার অনেকটা মাছ নিয়েছে, সে মাছটা কেটে নিয়েছে, খুব ভালো করেছে কেটে নিয়েছে। আমাদের বটিতে একেবারে ধার নেই, কাটা যায় না, সেজন্য মাছটা আমি ধুয়ে নিচ্ছি। আর অনেকটা বেশ মাছের তেলও আছে, আর মাছটা অনেকটাই, এবার 1 কেজি 900 বললো। এবার মাছ আমি ভাবছি ফ্রিজে কিছুটা রেখে দেবো, কারণ অতগুলো মাছ একদিনে খাওয়া যাবে না। তাই মাছ, আর রাত্রিবেলা না অনেকে মাছ খেতে চায় না, আমাদের বাড়িতে কেউ মাছ খায় না রাত্রিবেলা, শুধু গুবলুর জন্য একটু রেখে দিই। তাছাড়া আমার বড় ছেলে রাত্রে মাছ খায় না, আমার বর তো খাই না, ভাতই খায় না, তা মাছ খাবে কে, তাছাড়া কেউ খায় না। তাই মাছ বেশি করব না, আমরা 7 জন মানুষ, 8-9 পিস মতন করি। মাছগুলো ধুয়ে অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর 2টো উনুনই জেলে নিয়েছি, কারণ আমি আজকে লেট করে ভাত বসিয়েছি। কয়দিন ওই যে বললাম না, 7টা পৌনে 7টার দিকে ভাত বসিয়েছি, আমার 8টার মধ্যে ভাত হয়ে গেছে। তার মধ্যে আমার নিচে এসে আমি ধরো 9টার সময় রান্নাঘরে আসি, তারপর ভাতটা বসাই। এবার ওই জন্য রান্না করতে আমার দেরি হয়ে যায়, একটু সকাল করে ভাতটা হওয়া থাকলে নিচে এসে আমি তরকারিটা করে নিতে পারবো। তো এবার আজকে একটু দেরি হয়ে গেছে, রাত্রে ঘুমোতে পারিনি, সকালবেলা ঘুম দিয়েছি পড়ে পড়ে, রাত্রে ঘুম হয়নি গরমের জন্য। তো এবার 2টো কড়াই নিয়ে আমি 2টো উনুনই জেলে ফেললাম। রান্না হবে মোটামুটি টুকটাক, অনেকগুলো রান্নাই হবে। আর এদিকে আমি আলু চচ্চড়ি করলাম, কেন বলো তো একটু। আলু চচ্চড়ি করলাম তার কারণ পান্তা ভাত আছে, এই গরমের জন্য আমার বর কিন্তু গরমে কাজ টাজ করে না, গরম ভাত খেতে পারে না আর, তাই ওর জন্য প্রত্যেক দিন একটু করে পান্তা ভাত রেখেই দিতে হয়। তাই ও পান্তা ভাত খাবে, আজকে আবার অনেকগুলো ভাতই আছে, আমাকেও খেতে হবে। তাই ও বললো যে একটু আলু চচ্চড়ি করো পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে, তাহলে ভিজে ভাতটা খেতে ভালো লাগবে। প্রায় দিনই ওই যে আলুর পাঁপড় করে রেখেছি, ওই আলুর পাঁপড় দিয়েই ভিজে ভাতটা খাচ্ছে, পান্তা ভাতটা। এবার প্রত্যেক দিন তো একই জিনিস দিয়ে ভালো লাগে না, আলুর পাঁপড় দিয়ে আবার পান্তা ভাত খেতে ও খুব ভালোবাসে, আমি খেতে পারি না, ও ভীষণ পছন্দ করে। তো ওই আলু চচ্চড়ি করলাম একটু, আর ওই যে ডাঁটা পেরেছিল, এই ডাঁটাগুলো আবার নাচনে ডাঁটা, এই ডাঁটাগুলো শুধু করলাম ঝাল চচ্চড়ি। মানে 2টো উনুন জ্বাললে কি হবে, আমি তাও সময় পাচ্ছি না, ওদিকে গুবলু সোনাকে খাওয়াতে গেছিলাম, ডাঁটাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু চচ্চড়িটা এদিকে হয়ে গেছিলো, আলু চচ্চড়ির পর আবার ভেন্ডির ঝাল বসিয়েছি, আর ওদিকে ডাঁটাটা হয়ে গেছিলো। তো এবার ডাঁটাটা বসিয়ে দিয়ে ডাঁটা সেদ্ধ হয়ে ডাঁটা তরকারি হয়ে আবার গলেও গেছে ডাঁটাগুলো। ওদিকে গুবলুকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গেল, তো ডাঁটাটা নামিয়ে দিলাম। আর মাছটাতে না অনেকটা তেল ছিল, আর মাছটা বেশ পাকা মাছ, খুবই ভালো, তেলটা খুব সুন্দর, একদম তেল। তো মাছের তেলটা আমাদের খুব পছন্দ করে, সত্যি ভাল লাগে মাছের তেলটা, বেশ পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে ভাজা করলে খুব ভাল লাগে খেতে। তো মাছের তেলটা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ একটু ভাজা করে নিলাম, এটা দিয়ে আমার বড় আবার ভাত খেতে বেশি ভালোবাসে, আমারও ভালো লাগে, আবার বড় ছেলেও খুব ভালোবাসে। আগে খেতাম না মাছের তেলটা, তো এবার এখন ভাল লাগে খেতে। ওদিকে মাছের তেলটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি মাছটা ভেজে নেব, যত তাড়াতাড়ি রান্না করে ওঠা যায়। এত গরম পড়েছে, অনেকে বলছে যে একটা এসি কিনে নাও, তো সত্যি এসি নিতে হবে। তো এবার একটু সমস্যা আছে, সমস্যা চলছে, তার জন্য এখন নিতে পারছি না। গরমে কষ্ট হলেও কিছু করার নেই, কিন্তু কি করব, খুবই কষ্ট সত্যি করে, উপরে এত গরম না, মানে কষ্টের শেষ নেই। ছেলেপিলে নিয়ে ভীষণ কষ্ট। গুবলুকে তো তাও দুপুরবেলার দিকটায় মায়ের ঘরে নিচে শুয়ে দিই, ও বালিশ নিয়ে চলে যায় নিচে মায়ের ঘরে, দিয়ে নিচে শুয়ে থাকে। আর কারণ মায়ের ঘরটা এত ঠান্ডা, আর আমাদের উপরের ঘরটা প্রচণ্ড গরম, মানে মায়ের ঘরে পাখা না চালালেও থাকা যায় কয়েক মিনিট, আর আমাদের ঘরে বাবা পাখা চালালেই থাকা যায় না, এত গরম উপর বলে। তার জন্য আবার আমাদের ঘরটার পাশে একটা গাছ ছিল, আগের বছর গাছটা কেটে দিয়েছে, ওই গাছ, ওই জন্যই তো বলে না, গাছটা ছায়া ছিল, ঘরটা অত রোদ পেত না, এখন প্রচণ্ড রোদ পায়, তার জন্য ঘরটাও খুব গরম হয়ে গেছে। আর এই গরমের মধ্যে এদিকে গবেষণাকেও টাকমাথা করে দিয়েছি, প্রচণ্ড মাথায় ঘামাচি হয়ে গেছিলো, তাই ওর বাবাকে বললাম যে মাথা চুলগুলো সব একদম ন্যাড়া করে দিতে। ওই যে দেখো এক্ষুনি চুলটা কেটে আসলো, মানে ন্যাড়াটা করে আসলো। এবার ওকে চান করাতে হবে। তো এবার আমি রান্না করছি, এদিকে আবার আমার মা নেই, মানে শাশুড়ি মা নেই, ডাক্তার দেখাতে গেছে, তাই একটু তাড়াতাড়ির মধ্যেই আছি। আবার রান্না বান্না করে ধোয়া মাজাগুলো সব একা একাই করতে হবে, কারণ জল খাবারের বাসনটা মাই তো ধোয়, আমি কড়াইটা মাজি, তাই অত চাপ থাকে না। মা নেই, তারপর এখনও বড় ছেলেকে আমি ভাত দিতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে, ওকে ডাকছি, ও বাড়িতে থাকলে খুব মানে জ্বালাতন করে প্রচণ্ড, দুই ভাই মারামারি করবে, আবার খাবার সময় ডাকলে নিচে আসবে না, ঘরেতেই সেই পড়ছে তো পড়তেই থাকবে, নামবেই না, ডেকে যেতে হবে ডেকে যেতে হবে, আবার খেতে বসলে উঠতে চাইবে না, এরকম দেরি করে অনেকটা খেতে। তো 2টো কড়াই রান্না করলাম বলে আমার কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল।
ভেন্ডি ঝাল করলাম, মাছের তেলটা ভাজা করলাম, আর ডাঁটা সর্ষে করলাম, আর এই যে মাছটা ঝাল করলাম, আর সকালে যে আলু চচ্চড়ি করেছিলাম, আর টক ডালও হয়েছে, আবার টক ছাড়া ডালও হয়েছে। ডালটা রোজই করতে হয়, গরমের মধ্যে কিন্তু আম দিয়ে ডাল খাওয়া খুব ভালো, শরীর ঠান্ডা থাকে। প্রত্যেক দিনই খাওয়া ভালো। যারা টক ডাল খেতে পারে না সেটা আলাদা ব্যাপার, আমি যেমন খেতে পারি না, মানে ভাত দিয়ে মেখে খায় না, তবে শুধু খায়, মানে লাস্টে সেই শরবতের মতন চুমুক দিয়ে খেয়ে নিই। এবার ভাত দিয়ে আমার ভালো লাগে না, টক টক হয়ে যায় ভাতটা, তাই জন্য। তো এবার মুসুর ডালটা আমি খাই না, ভালো লাগে না। তো এবার অনেকগুলো বাসন আছে। এবার দেখো জলখাবারের বাসনগুলো বললাম না, মা ধুয়ে নেয়, এই যে হাঁড়ি কড়াই জলখাবারের যত বাসনগুলো ডেচকি যা থাকে সব মা ধুয়ে নেয়, আর আমি দুপুরবেলা রান্নার সেরে কড়াইটা মেজে নিই, তাই দুজনেরই কষ্টটা কম হয়। তো এবার মা নেই, আজকে ডাক্তার দেখাতে গেছে বললাম, তো এবার বাসনগুলো সব আমি ধুয়ে নিলাম। আর প্রচণ্ড রোদ এখানটা, তাও এখন মানে কি বলতো, এই সামনে একটা পর্দা টাঙিয়ে দিয়েছে মা, আর উপরে কলা গাছ আছে প্রচণ্ড, তাই রোদটা কমই লাগে। তো এবার বেশি বেলা হয়ে গেলে না রোদের জোরটাও যেন বেশি বেড়ে যায়। খুব বেশি বেলা হয়নি, আমার 11টার মধ্যে রান্না হয়ে গেছে। আর আমার জানো তো, রান্না করতে করতে আমার ভাত খেতে ভাল লাগে না, জলখাবারের ভাতটা, কারণ ভাত খাওয়া হয়ে গেলে আমার পেটে ভাত পড়ে গেলে না আমার আর রান্না করতে ইচ্ছা করে না, আরও বেশি বেশি যেন গরম করে, আবার কেমন ক্লান্ত লাগে, ঘুম পেয়ে যায়। আবার পান্তা ভাত যদি খাই সেদিন আবার যেন বেশি ঘুম পায়। তো তার জন্য আমি যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নিই, তারপরে আমি ভাত খাই। আবার এক একদিন জলখাবারটা ভাতই খাই না, আমার ভাত খেলে যেন ভীষণ কষ্ট হয় রান্না করতে, তো তার জন্য বকাও খাই আমি ভাত না খাই যেদিন। তারপর বাসনগুলো সব ধোয়া মাজা করে আমি উপরে চলে আসলাম। উপরে এসে খানিকক্ষণ আমি পাখার হাওয়ায় শরীরটাকে ঠান্ডা করলাম, এত গরম করছিল না, মানে মাথা যন্ত্রণা করছিল গরমের জন্য প্রচণ্ড। তো তারপর ঠান্ডা জলে স্নান করে গুবলুকে স্নান করিয়ে খাওয়ালাম। গুবলু সোনা সেই গুবলুকে তো স্নান করিয়ে দিয়েছি, ভুল বললাম, কারণ ও তো ন্যাড়া করেছিল, ওকে অনেকক্ষণ আগে রান্না করতে করতে তখনই আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। কিন্তু কি বলতো, ওকে না সকাল সকাল স্নান করালে না ও ধুলো বালি নোংরা ঘাঁটলে আবার হাত পাগুলো নোংরা করে ফেলে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করলাম। তো এবার খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। দুপুরে ঘুমানো মানে দুপুরবেলা যা মানে গরম করে না, ঘরগুলো দিয়ে যেন আগুন বার হয়, তো এবার ঘুম তো হয় না। তারপরে যে বাসন কোসনগুলো ধুয়ে ফেলছি, আর ওদিকে আমার বড় ছেলে বলছে, মা একটু আম পোড়ার শরবত করো। আম পুড়িয়ে শরবত করলে না গরমকালে শরীরটা ঠান্ডা থাকে, ভালো লাগে খেতে, আবার খাওয়া খুব ভালো। আম পোড়া শরবত, মানে গরমকালে কী কী খাওয়া ভালো দেখো, আম পুড়িয়ে শরবত করে খাওয়া ভালো, তারপরে গুড় জল খাওয়া ভালো। চিনিটা খুব একটা তো শরীরের পক্ষে ভালো না, চিনি খাওয়া ভালো না। তো এবার গুড় জল খাওয়া কিন্তু খুব উপকার, শরীরটাকে ঠান্ডা রাখে, গরম কম লাগে। আর পুদিনা পাতা, সকালবেলা খালি পেটে পুদিনা পাতা খেলে ওদিকে শরীরের খুব উপকার করে। আমাদের বাড়িতে আছে কিন্তু খাওয়ার মনে থাকে না আমার খেতে। তো এবার বড় ছেলেকে বললাম গাছ থেকে একটা আম নিয়ে আয়, তো একটা আম পেড়ে নিয়ে এসেছে। এবার প্রত্যেক দিন যা হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে না, মানে ঝড় না, ওই যা একটু হাওয়া দিচ্ছে আমগুলো সব পড়ে যাচ্ছে, আমের বোঁটা আলগা হয়ে গেছে। তো ও একটা আম গাছ থেকে পেড়ে এনেছে, তো আমটা আমি পুড়িয়ে নিলাম একটু বেশ ভালো করে। উনুনে হলে না খুব ভালো হয়, খুব গমগমে আঁচ থাকে, ওই আঁচের মধ্যে দিলে খুব সুন্দর তাড়াতাড়ি পোড়ানো হয়েছে। তবে গ্যাসে পোড়ালাম, অনেকটা দেরি হলো। তো এবার ফ্রিজে ঠান্ডা বেশ জল ওর মধ্যে দিলাম, শরবত, একটু ঠান্ডা জল না দিলে ভালো লাগে না, তাই ঠান্ডা জল নিয়ে আসলাম। আর এমনিতেও গরমের মধ্যে ওই ঠান্ডা জলই খাচ্ছি ফ্রিজের, প্রচণ্ড একটু মিশিয়ে মিশিয়ে খাই, তা না হলে ঠান্ডা লেগে যাবে, গলায় ব্যথা করবে। আমি ঠান্ডা জল মানে ফ্রিজের জল খেলেই আমার গলা ভীষণ ব্যথা করে, তো এবার মিশিয়ে খাই, একদম ডাইরেক্ট খাই না। ওই যে শরবতটা আমার হয়ে গেছে, শরবতের মধ্যে দিয়েছি একটু গোটা বিন নুন, যেটা আমার বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, গোটা বিন নুন, কালো একদম, ওই বিন নুনটা গুঁড়ো করে একটু দিয়েছি, আর সাদা নুন দিয়েছি, এমনি বিন নুন ছিল সেটাও দিয়েছি, আর একটু চাট মশলা থাকলে দিলে ভালো লাগতো, চাট মশলা ছিল না, আর চিনি দিয়েছি একটু, ব্যাস। সত্যি খুব ভালো লাগছিল খেতে, শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল। তারপর ছাদে এলাম এই গাছগুলো জল দিতে, গাছগুলো একদিন জল দিইনি, তো কালকে জল দেওয়া হয়নি, গাছগুলো আবার মরা মরা হয়ে গেছে। আর আমি ফালতু গাঁদা গাছগুলো লাগিয়েছি, এখন গাঁদা গাছে ফুলই হবে না, ফালতু ফালতু লাগানো হয়েছে। আর ওদিকে লঙ্কা গাছ হয়েছে প্রচুর, লঙ্কা হয়েছে প্রচুর, আর গোলাপ গাছটা আছে ছাদে, সেরকম গাছ নেই, বাদাম গাছ আছে, লঙ্কা গাছগুলো আছে, আর ওই সেই গাঁদা ফুলের চারা গাছ আছে, ফালতু লাগিয়েছে ওগুলো, আর গোলাপ গাছটা আছে। তো ছাদে আমি জল দিতে আসি, একটু সন্ধ্যে সন্ধ্যা হয় তখন জল দিতে আসি,
খুব গরম লাগে, ছাদে পা দেওয়া যায় না, আবার প্রচণ্ড গরম থাকে, 5টা 5:30 অবধি রোদ থাকে, গরম লাগবে না? তাই একটু দেরি করেই আসি, 6টার দিকে আসি আমি গাছে জল দিতে। এবার গাছে থেকে কতগুলো লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো আমি সব তুলে নিলাম। লঙ্কাগুলো পেকে শুকিয়ে যাচ্ছে, তাই জন্য তুলে ফেললাম, খুব ঝাল এই লঙ্কাগুলো। তারপর নিচে এলাম, নিচে এসে সন্ধেটা দিলাম, দিয়ে গুবলু সোনাকে পড়তে বসালাম। অনেকে কমেন্ট করেছো যে গুবলু কত বয়স হলো, 3.5 বছর হলো, এবার ভর্তি করাতে হবে স্কুলে। অনেকে কমেন্টও করেছো যে ভর্তি করাওনি, এখনও ভর্তি করাইনি, তো এবার ভর্তি করাবো। আর অঙ্গনওয়াড়ি স্কুল আছে আমাদের এখানে, পড়াশোনা করাই না বলে আমি পাঠাই না, বাড়িতেই পড়াই ওকে। আর টিউশন এক জায়গায় যেত, সেটাও বন্ধ করে দিয়েছি, আমি বাড়িতে পড়াই। খুব দুষ্টুমি করে, পড়াশোনা করে না, গিয়ে বেকার বেকার পাঠানো, সেই জন্য আমি বাড়িতেই পড়াই। অনেকটা শিখে গেছে এখন, এ থেকে জেড অবধি ও নিজে নিজেই লিখতে পারে, আর অ থেকে ক খ অবধি শিখে গেছে, একা একাই লিখতে পারে, 1 to 10 অবধি পারে, মোটামুটি সব শিখে গেছে। তারপরে ইংলিশের যেগুলো কনভারসেশন হয় সেগুলো শিখিয়েছি, ছড়াটা মোটামুটি পারে সব কিছুই। এবার স্কুলে ভর্তি করে দিলে সেই অনুযায়ী পড়ানোটা করাবো, আমি আমার মতন করে পড়াচ্ছি। আর বইটা খালি ছিঁড়ে ফেলে, তা ওর বাবা আজকে ধরে মেশিনে সেলাই করে দিল। আর রাত্রে গরম গরম ভাতই খেলাম আজকে গরমের মধ্যে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।